আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স সিরিজের প্রথম পর্বে। বর্তমান যুগে 2025-এ এসে আমরা এমন একটা সময় বসবাস করছি যেখানে কেউই আসলে বেকার বসে থাকে না। হাউসওয়াইফ থেকে শুরু করে অফিস গোয়িং পারসন থেকে শুরু করে ব্যাংকার, ম্যানেজার, স্টুডেন্ট যাকেই বলুন না কেন সবাই কিন্তু আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং কিছু না কিছু করে নিজের জন্য স্বল্প হলেও কিছু উপার্জনের পথ খুলতে চায়। সেই চেষ্টাগুলোর কথা বিবেচনা করেই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স সিরিজ। যেই সিরিজগুলো করতে আপনার কোনো প্রিরিকুইজিটের কোনো নলেজ লাগবে না, কোনো কোডিং নলেজ লাগবে না, ওয়ার্ডপ্রেস সম্পর্কেও কিছু জানা লাগবে না, কিন্তু আমার লেসনগুলো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি খুব সহজেই একটি ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারেন। হতে পারে সেটা কোনো এডুকেশনাল ওয়েবসাইট, হতে পারে আপনার পণ্য বিক্রয়ের জন্য এটা একটা কমার্স ওয়েবসাইট, হতে পারে এটা কোনো ব্লগিং ওয়েবসাইট, এনি কাইন্ড অফ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যাবে। সো যারা খুব কম খরচে ডোমেইন হোস্টিং পারচেজ করে একটা ডাইনামিক ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, যারা ফ্রিল্যান্সার আছেন নিজের পোর্টফোলিওর জন্য একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, অথবা যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং শিখে নিজের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে চাচ্ছেন, আমার এই লেসেন্সগুলো তাদের জন্য। ওয়ার্ডপ্রেস নিয়ে শেখা শুরু করার আগে বা লেসনগুলো শুরু করার আগে চলুন জেনে নেই ওয়ার্ডপ্রেস সিএমএস সিস্টেমটা আসলে কি এবং কেন এত এত সিএমএস সিস্টেম থাকা সত্ত্বেও আমরা ওয়ার্ডপ্রেস দিয়েই ওয়েবসাইট বিল্ডিং শিখব। ওয়ার্ডপ্রেস হলো পিএইচপি এবং মাইএসকিউএল ডাটাবেস দ্বারা তৈরি একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। 2003 সালে এটিকে লঞ্চ করা হয়েছে এবং বর্তমানে 2025-এ এসেও এইটির চাহিদা কিন্তু অনেক। গুগল সার্চ ইঞ্জিনে যদি আমরা ওয়ার্ডপ্রেসের স্ট্যাটিস্টিক্যাল ডাটা 2025 সালের ডাটাকে সার্চ করি তাহলে আমরা জানতে পারবো যে বর্তমানে 472 মিলিয়ন ওয়েবসাইটই হচ্ছে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট দিয়ে তৈরি করা, যার মানে 43.6% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। চলুন আমরা wordpress.org থেকে দেখে আসি ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটিকে আমরা কিভাবে ইনস্টল করতে পারবো। আপনার পিসি অনুযায়ী আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটিকে ইনস্টল করে নিতে পারবেন। এবার চলুন আমরা দেখে আসি একটি ওয়ার্ডপ্রেস সিএমএস সিস্টেমের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেসে কি কি ফাংশন রয়েছে, মিডিয়া, পেজ, তারপরে ও কমার্স, প্রোডাক্টস, মার্কেটিং, টুলস, সেটিংস সব কিছুই কিন্তু রয়েছে এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটি লাইভ ওয়েবসাইট যেটি কিনা ওয়ার্ডপ্রেস সিএমএস সিস্টেম দ্বারা তৈরি। ওয়ার্ডপ্রেস নিয়ে পড়াশোনা শুরু করার আগে চলুন জেনে আসি ওয়ার্ডপ্রেসের কিছু ফিচার সম্পর্কে। ওয়ার্ডপ্রেস হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটি ওপেন সোর্স সিএমএস সিস্টেম এবং এটা খুব সুন্দর মতোই মোবাইল রেসপন্সিভ, ল্যাপটপ রেসপন্সিভ, ট্যাব রেসপন্সিভ সব রেসপন্সিভই করা যায় এবং এখানে হাজার হাজার থিমস এবং ফ্রি প্লাগ ইন রয়েছে যার দ্বারা আপনি খুব সুন্দর মতোই আপনার ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারবেন এবং এটাতে কাস্টমাইজেশন এবং সব জায়গায় ফ্লেক্সিবিলিটি আছে। আপনি যেরকম ইচ্ছা সেরকম প্লাগ ইন ব্যবহার করতে পারবেন, আপনার সাবজেক্ট অনুযায়ী সেই থিমগুলোকে ব্যবহার করতে পারেন এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে অতি পুরানো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হওয়া সত্ত্বে একটা লার্জ নাম্বার অফ পিপল ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছে, প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেসের সমস্যা এবং সমাধানগুলো নিয়ে আলোচনা করছে এবং সেগুলোর একটা খুব সুন্দর সমাধান বের করছে। সো এখানে খুবই লার্জ কমিউনিটি রয়েছে আপনাকে সাপোর্ট করার জন্য এবং শুরুতেই আমি যেটা এক্সপ্লেন করেছি মার্কেট প্লেসে এটার এখনও অনেক ডিমান্ড রয়েছে। তাছাড়া ওয়ার্ডপ্রেসকে দুইভাবে ইনস্টল করা যায়। লোকালি আপনি আপনার পিসিতে একটা ওয়েব সার্ভার ইনস্টল করে
তার সাহায্যে ডাটাবেস ক্রিয়েট করে আপনি আপনার পিসিতে লোকালি ইনস্টল করেও আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন এবং সেই ওয়েবসাইটটা শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, এটা অনলাইনে অন্য কেউ দেখতে পারবে না। আদারওয়াইজ আপনি আরেকভাবে ওয়ার্ডপ্রেসকে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে লাইভ সার্ভারে আপনাকে একটা ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে হবে এবং সেখানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনার ওয়েবসাইট বানাতে পারেন, যেটা হচ্ছে একটা লাইভ ওয়েবসাইট হবে যেটা সবাই দেখতে পারবে। তো ওয়ার্ডপ্রেসের এই সুবিধাটা আমার খুব ভালো লাগে যে ওরা লোকালি তাদের সিএমএস সিস্টেমটাকে ইনস্টল করে একটা ওয়েবসাইট বানাতে দেয় এবং যারা আপনারা নিউবি আছেন, স্টুডেন্ট আছেন, তারা লোকালি কাজ করে প্র্যাকটিস করে পরবর্তীতে একটু প্রো হয়ে গেলে আপনারা কিন্তু নিজের লাইভ সার্ভারে কাজ করে ওয়েবসাইটটা লঞ্চ করতে পারেন। ওয়ার্ডপ্রেসের বেসিক নলেজ নিয়ে আমাদের প্রথম পর্বটি এতটুকুই। ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত জানতে এবং ওয়ার্ডপ্রেস নিয়ে পরবর্তীতে কাজ শিখতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে।